শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের আলটপকা মন্তব্য করা নিয়ে বারবার সাবধান করেছে ভারত। কখনো ভারতের সেনাপ্রধান তো কখনো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু সরাসরি যুদ্ধের হুমকি দেয়নি কখনো। কিন্তু দেশে গৃহমন্ত্রী যে হুঙ্কার দিলেন তা কেবল আর ফাঁকা আওয়াজ নয়। এতদিন ভারতের ভয় ছিল বাংলাদেশে কোনো অপারেশন করলে আমেরিকা তার বিরোধ করবে, আর চীন তো করবেই। কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ভূ রাজনীতিতে এমন কিছু ঘটেছে যা সব হিসাব পাল্টে ফেলতে চলেছে। বারবার আমেরিকা বাংলাদেশকে সামনে রেখে ভারতকে বশে আনতে চেয়েছিল, কিন্তু বারবারই তারাই বেকায়দায় পড়ে যাচ্ছিল। এতদিন চীনকে কাউন্টার করার জন্য বরাবর আমেরিকা ভারতকে শক্তিশালী দেখতে চেয়েছিল, কারণ একমাত্র ভারতই চীনের মোকাবিলা করতে পারে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা চীনকে বেশি শক্তিশালী করে তুলছিল। শুধু তাই নয়, চীনকে বিভিন্নভাবে প্রতিরোধ করতে গেলে যে ভারতকে খুব বেশি করে প্রয়োজন এবং ভারতই একমাত্র বিশ্বস্ত দেশ, এখন হাড়ে হাড়ে সেটিও বুঝেছে আমেরিকা। তাই ট্রাম্প সরাসরি মোদিজিকে ফোন করে ট্যারিফ সহ যা কিছু সমস্যা রয়েছে দুই দেশের মধ্যে তার মোটামুটি সব সমস্যা মিটিয়ে নিয়েছেন বলেই খবর। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের দাবিগুলো মেনে নিয়েছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সমর্থন করবে তা পরিষ্কার বোঝা গেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। গত এক বছর ধরে চলতে থাকা ভারত আমেরিকা স্নায়ুযুদ্ধে শেষ হতে চলেছে। ভারত আমেরিকার এই যুদ্ধ দেখতে দেখতে মজা নিচ্ছিল বাংলাদেশ পাকিস্তান। বিশেষ করে পাকিস্তান এই সুযোগে ট্রাম্পকে বিশ্ব মোড়লও বানিয়ে দিয়েছিল। Genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize, because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. যদিও আমেরিকা এখনো বিশ্ব মোড়ল মনে করে নিজেদের, এখন সেই দাপট তারা দেখিয়ে চলেছে। সে ভেনেজুয়েলা থেকে ফিলিস্তিন হয়ে গাজা, গ্রিনল্যান্ড অথবা ইরান, সব সময় খবরে থাকতে চেয়েছেন ট্রাম্প। শুধু বশে আনতে পারেনি ভারতের প্রধানমন্ত্রীকে। তিনি কখনো আদানিকে ধরে টান দিয়েছেন, তো কখনো আবার মোদিজির ব্যক্তিগত জীবনে কালির দাগ লাগাতে চেয়েছেন। কিন্তু কোনোভাবেই যখন মাথা ভারতের প্রধানমন্ত্রীর নোয়াতে পারেনি, উল্টে নিজের দেশেই পর্যদস্ত হয়েছেন বারবার। শুধু তাই নয়, তার ভুল সিদ্ধান্তের জেরে ইউরোপও তার হাত ছাড়া হতে শুরু করেছে এবং তারা ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত। তখন তিনি বুঝেছেন কোনো আওয়াজ না তুলে, মিসাইল বা পরমাণু বোমা না ফেলেও কিভাবে যে কোনো দেশকে শেষ করতে পারে ভারত। তার উদাহরণ বাংলাদেশ, পাকিস্তানের পর আমেরিকা নিজেই। ভারতের সঙ্গে ইউরোপের এই মুক্ত বাণিজ্যের ফলে দেউলিয়া হবে বাংলাদেশ, আর পাকিস্তান তো এখন জঙ্গিস্তান, ভিকারিস্তান হয়ে এখন কবরস্থানে পরিণত হয়েছে। এই পাকিস্তানি আমেরিকার পায়ে বারবার পড়ে বলেছিল, দেশের খনিজ তেল, মিনারেলস সব নিয়ে যাও, আমাদের শুধু ডলার দাও। আর সেই পাকিস্তানকেই ডাকেনি আমেরিকা সে দেশে হতে যাওয়া ক্রিটিক্যাল মিনারেল সামিটে, যেখানে যাচ্ছেন ভারত থেকে এস জয়শঙ্কর। আবার কিছুদিন পরে ভারতে হবে এই সামিট, সেখানেও আসবে যেখানে আমেরিকা সহ বিভিন্ন দেশ।